সকলকে শুভ সন্ধ্যা এবং জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে গৈরিক অভিনন্দন, সালাম ও প্রণাম জানিয়ে শহীদদের স্মরণ করে, যদিও আজকে আমাদের শহীদ সমাবেশের জন্য শহীদ মিনার চলো সেই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য আজ এই পথসভা। আমরা দেখেছি 1993 সালের 21 জুলাই যে রাইটার্স বিল্ডিং অভিযানের ডাক দিয়েছিল যুব কংগ্রেসের পক্ষ থেকে, তখন সভানেত্রী ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি মহাশয়। তিনি ডাক তো দিয়েছিলেন, কিন্তু বামফ্রন্ট সরকারের অত্যাচারে সেদিন শহীদ হয়েছিল 13 জন যুব কংগ্রেস কর্মী, এবং সেই 13 জন যুব কংগ্রেসের কর্মী এবং তার পরিবার আজও বিচার পায়নি। সেই 13 জন বীর সৈনিক আজও তাদের আত্মা শান্তি পায়নি, কারণ বিগত যে দলটা, অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেস দলটা, তাদের নামটাই তো চুরি করা। তাই তৃণমূল লিখে তারা ক্ষান্ত হতে পারেননি। তৃণমূলের পাশে কংগ্রেস নামটা তাদেরকে লিখতে হয়েছিল, না লিখলে এই 15 বছরও তারা টিকে থাকতে পারতো না। আজকে দেখুন, সেই মমতা ব্যানার্জির শাহেনশাহ নীতি, ঔদ্ধত্য এবং অহমিকা বোধ আজকে তাকে পদানত করেছে বাংলার জনগণের রায়ে। তিনি বলেছিলেন কংগ্রেসকে সাইনবোর্ড করে দেব। কংগ্রেস আছে নাকি? কংগ্রেসের কি আছে? অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, কংগ্রেসকে সাইনবোর্ড করা যায় না। কংগ্রেস হলো স্বাধীনতা আন্দোলনে অংশ গ্রহণকারী একটা রাজনৈতিক দল। ব্রিটিশ খেদিয়ে ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস রচনাকারী 1947 15ই আগস্ট ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে করে যতদিন এই নামটা লেখা থাকবে, ততদিন জাতীয় কংগ্রেস ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন কোনায় টিকে থাকবে। जब तक चांद सूरज रहेगा तब तक जातीय कांग्रेस की नाम और इसका निशाना रहेगा। ये हमारा वादा है, ये सबका वादा होना ही चाहिए, क्योंकि अभी परिस्थिति जो है, अब सब लोग दिख रहा है क्या चल रहा है भाई। बंगाल में नया सरकार आया है, आने के पहले ज्यादा कुछ बकवास कर रहा है, ज्यादा प्रॉमिस किया था, लेकिन आज हम सब लोग क्या दिख रहा है, টোটালি ফেলিয়ার। যদিও যারা এই এলাকায় শাসক দলের সমর্থক আছেন তারা হয়তো বলবেন বা আমরাও মানি, নতুন সরকারের মাত্র আজকে 63 থেকে 64 দিন শপথ নেওয়ার পরে হয়েছে। তাই আমাদের অনুরোধ, যারা তৃণমূল কংগ্রেস দলটা জীবন দিয়ে, পরিবারকে বিসর্জন দিয়ে সেদিন মমতা ব্যানার্জির সাথে, কংগ্রেসের সাথে বেইমানি করে, মমতা ব্যানার্জির হাত ধরে গাদ্দারি করে, কংগ্রেসের খেয়ে, কংগ্রেসের পরে, কংগ্রেসের আতুর ঘরে জন্ম নিয়ে আপনারা তৃণমূল কংগ্রেস করেছিলেন, সেই মমতা ব্যানার্জি আজ তো বিলীন হয়ে গেলেন। কিন্তু এই এলাকায় যারা তৃণমূলের কর্মী, সমর্থক, দাদা, বন্ধু ও ভাইয়েরা এবং বয়স্ক মানুষেরা আছেন, তাদের কাছে বিনীত অনুরোধ, আসুন আবার আমরা ঘরে ফিরি। ঘরে ফিরি, ঘরে ফেরার সময় হয়েছে, কারণ বাংলার পরিস্থিতি এতটাই উদ্বেগজনক, যখন যেখানে জাতীয় কংগ্রেস দুর্বল হয়েছে, যেখানে ডবল ইঞ্জিন পরিচালিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে সাধারণ মানুষের জীবন, জীবিকা, ধর্ম পালনের অধিকার এবং নারীর সম্মান নিশ্চিহ্ন হয়ে গেছে। তাই এই আন্দোলন, এই লড়াইটা শুধু ওই 13 জন সৈনিকের পরিবারের নয়, শহীদের পরিবারের নয়, এই লড়াই বাংলার আপামর জনগণের লড়াই হওয়া দরকার। তাই সকলের কাছে করজোড়ে আবেদন, আগামী 21 জুলাই শহীদ মিনার চলো এই কর্মসূচিকে সফল করার জন্য এই এলাকার সকল গণতন্ত্র প্রিয়, গণতন্ত্র প্রেমী মা, বোন, দাদা, ভাইদের কাছে অনুরোধ করব, আপনারা সেদিন সকলে আমাদের দাদাদের সাথে অতীনদা আছেন, অভিজিৎ রয়দা আছেন এবং আরও যারা আছেন, আমি ক্ষমা প্রার্থী, সকলের নাম হয়তো বলতে পারছি না। আপনারা লোকাল যারা কংগ্রেসের লিডার আছেন
তাদের সাথে যোগাযোগ করে 21 জুলাইয়ের এই মঞ্চকে শহীদদের প্রকৃত সম্মান জানাতে আপনাদের যাবার আবেদন করব। আমরা ডিম ভাত দেব না, আমরা ডিজে দেব না, আমরা মদ দেব না, আমরা মাংস দেব না, কারণ এটা শহীদ স্মরণ ভাই। শহীদের স্মরণ কি এইভাবে করতে হয়? আপনারা দেখলেন বর্তমানে একটা শাসক দল বিধানসভা ভোটের আগে, যদিও এই মঞ্চটা ওই কথা বলার নয়, তবু আমাদের যেহেতু একটা ভাতের সাথেও রাজনীতি মিশে গেছে, তাই রাজনীতির কথাও তো বলতে হবে। কিছু কিছু মানুষকে এমন ভাবে বোকা বানিয়েছে, ক্ষমতায় আসার আগে বলেছিল পশ্চিম বাংলা থেকে ভয় আউট হবে, ভরসাহীন হবে, কিন্তু আমরা দেখতে পেলাম 63 থেকে 70 দিনের ক্ষমতায় আসার পরে বাংলা নারী ধর্ষণে যে নারী নিরাপত্তা নিয়ে এত ভাষণ দিচ্ছিলেন, স্মৃতি ইরানি থেকে শুরু করে নারী সুরক্ষা ও শিশু কল্যাণ মন্ত্রী, সকলেই তারা বড় বড় ভাষণ দিয়েছেন, কিন্তু আপনার গেজেটেড রিপোর্ট অনুযায়ী, সরকারি রিপোর্ট অনুযায়ী 9 জন নারী ধর্ষিতা এবং বেশিরভাগটাই একদম কিশোরী। সেখানে আমাদের পানিহাটি এখান থেকে বেশি দূর নয় মনে হয়। পানিহাটির বিধায়িকা তিনি ওপেন বাইট দিচ্ছেন, বলছেন আমার মেয়ের সাথে এই বারুইপুরের রিমি খাতুনের তুলনা করা ভুল। কেন ভুল? আপনার মেয়েও মেয়ে, রিমি খাতুনও মেয়ে, আপনার মেয়ে সরকারি ঘেরাটোপে ছিল, আপনার টিকিটের ব্যবস্থা করার প্রয়োজন ছিল। আমি বলছি আপনি একটা টিকিটের জন্য আপনার মেয়েকে দায়িত্ব নিয়ে বলির বকরা আপনি বানিয়েছেন, তারপরে পশ্চিম বাংলার মডেলকে চেঞ্জ করছেন। যেটা মমতা ব্যানার্জি করেছিলেন সিঙ্গুরকে ইস্যু করে, সেটা আপনারা করলেন। তাই আমার এই এলাকার সকল মা বোনের কাছে একটাই প্রশ্ন, একটাই অনুরোধ, আপনারা আপনার পাড়ার মেয়ে, এলাকার মেয়ে, আমার দাদাদের কাছে একটাই প্রশ্ন, আপনার বাড়ির মেয়ে, আপনার বাড়ির বোনকে কি নিরাপদে রাস্তায় পাঠাতে চাইবেন না? যদি চান তাহলে এই সরকারের বিরুদ্ধে, এই নারী সুরক্ষা নীতির বিরুদ্ধে আপনাদেরকে তো কথা বলতে হবে। আমাদেরকে বিগত সরকার 1,500 টাকা দিয়ে আমার মায়েদের ওড়না ধরে টানবে, এই সরকার 3,000 টাকা দেবার নাম করে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আপনার বোনের শাড়ি ধরে টানবে, একটা বাচ্চা মেয়ের ফ্রক ধরে টানবে। এর নাম কি নারী সুরক্ষা? এই বাংলা আমরা চাই না, এটা গণতন্ত্রের লজ্জা। তাই বলবো, যারা মমতা ব্যানার্জিকে সেদিন ভরসা করে কংগ্রেসের সাথে বেইমানি করে তৃণমূলে গেলেন, আজকে সেই টপ লেভেলের লিডাররা, এমএলএ এমপিরা আজকে দেখুন 2 ভাগে ভাগ হয়ে গেল। কিন্তু এই এলাকায় আমার যারা তৃণমূলের কর্মী, সমর্থক ভাই ও দাদারা আছেন, তাদের অপরাধটা কি? তাদের নিরাপত্তা দেবে কে? তাদের ব্যবস্থা করবে কে? কেন তাদের দেখলে ডিম ছোড়া হবে? এটা গণতন্ত্রের লজ্জা। গণতন্ত্রে যদি কেউ অপরাধী হয় তাকে আইনের আওতায় আনতে হয়, কিন্তু এই 2 গোষ্ঠীর লবি এবং ভালো তৃণমূল, অর্থাৎ বিজেপি নিয়ন্ত্রিত ভালো তৃণমূল আর খারাপ তৃণমূল, এখন বিরোধিতা করো তবেই তো বিজেপির থেকে তোপ আসবে, লালসা লোভ দেখাবে, তবে আমরা যাব। আমরা একটু শেয়ানা তৃণমূল তো, তাই আমরা পরে যাব, কিন্তু বদনামটা হোক এবং মার কাজ এই এলাকার ছোটখাটো তৃণমূল